প্রায় ৪০ লাখ মুসলিমের বসবাস যুক্তরাজ্যে। যদিও কুরবানির ঈদে নেই সরকারি ছুটি, তাই কর্মস্থলেই ঈদের আনন্দ খুঁজে নিতে হয় অনেক কর্মজীবীকে। উৎসবের আমেজ, পরিবার পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার মতো চিরচেনা ঈদ সংস্কৃতি, এসবই যেন কর্মব্যস্ত জীবনের চাপে বিস্তৃত হয়। অন্যান্য দিনের মতো ঈদের দিনও কাটাতে হয় কর্মক্ষেত্রেই। আস্থা বছর কাম করিয়া ঈদের দিন অফ নিলে না বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। এর সাথে দুঃখ আর কোনটা নাই। অনেক কর্মজীবী ঈদের ছুটি পেলেও রেস্টুরেন্ট শ্রমিকদের তা জুটে না বললেই চলে। তাই দিন দিন ঈদের ছুটির দাবি জোরালো হচ্ছে। প্রায় 10,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট মালিকদের কাছে ঈদের ছুটি নিশ্চিতের দাবি কমিউনিটির নেতৃবৃন্দের। ঈদের দিন একদিন রেস্টুরেন্ট বন্ধ করলে আমি মনে করি যে ব্যবসা এমন কোনো ক্ষতি হবে না। একটা দিন বন্ধ রাখুন এবং আপনি নিজে শান্তিতে ঈদ উদযাপন করুন এবং আপনার স্টাফকেও ঈদের সেই আনন্দ উদযাপনের সুযোগ দেন। ক্রিসমাসের সময় প্রত্যেকটি সব প্রতিষ্ঠান বন্ধ থাকে, আমরা বন্ধ রাখতে পারি, কিন্তু ঈদের দিন আমরা বন্ধ রাখতে পারি না। আপনারা দিয়ে দেখেন, এটি আপনাদের লাভবান হবেন। আপনাদের যারা কাজ করেন ওনারা আরও মনোযোগ সহকারে আপনাদের কাজ করবেন এবং কাস্টমাররাও ফিরে আসবে। পজিটিভ ইমপ্যাক্ট। কর্মীদের ঈদের ছুটির দাবিতে বেশ কয়েকটি সংগঠন প্রচারণা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন। এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা ব্রিটেনের বিভিন্ন লোকাল কাউন্সিলে আমরা যাব, কাউন্সিলের অথরিটিকে আমরা অবহিত করব। পাশাপাশি মেয়র অফ লন্ডনের কাছে আমরা স্মারকলিপি নিয়ে আমরা যাব। আমরা আশা করি যে এইভাবে যদি আমরা ক্যাম্পেইন করি এবং সকলের স্বতঃস্ফূর্ত সাড়া থাকে, তাইলে একদিন আমরা এই মানবিক অধিকারটা এই সমাজে প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিনের জন্য হলেও ঈদের ছুটি রাখা সম্ভব বলে মনে করছেন খুদ রেস্টুরেন্ট কেন্দ্রিক সংগঠনের অনেকেই। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।